হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালোই আছো। ইটস মি প্রান্ত, ওয়েলকাম টু মাই ব্লগ চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড। সীতাকুণ্ড যে শব্দটি কানে আসলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড় আর সমুদ্রের ভয়ঙ্কর সৌন্দর্য, যেখানে গেলে আপনি স্বর্গীয় অনুভূতি খুঁজে পাবেন। পাহাড়ের মায়া আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। আজকের এই ভিডিওতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হলো রাজেন্দ্র কলেজের অনার্স শাখা থেকে। এটা আমাদের স্টাডি ট্যুর হয়। ফরিদপুর থেকে রাত 8টায় রওনা দিয়ে আমরা 12:30টায় কুমিল্লাতে যাত্রা বিরতি দেই। আমরা রাত 3টার সময় সীতাকুণ্ড শহরে পৌঁছাই। স্টাডি ট্যুর হয়, আমরা তেমন ভালো হোটেলে চেক ইন করতে পারি না। মেঘ লাগছে। গুড মর্নিং সীতাকুণ্ড। রাত 3টা নাগাদ সীতাকুণ্ডতে পৌঁছাই। তারপর হোটেলে উঠে ফ্রেশ হয়ে এখন চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা সীতাকুণ্ড শহর থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। এখান থেকে 30 টাকা দিয়ে একটি লাঠি নিতে হবে। চন্দ্রনাথ ভ্রমণ শেষে লাঠিটি ফেরত দিলে তারা আপনাকে 20 টাকা ফেরত দিবে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। আপনি পাহাড়ের যত উপরে উঠবেন ছোট ছোট দোকান দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জল, কোনো ফল অথবা পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন। বর্ষাকালে পাহাড়ে যাবেন আর বৃষ্টিতে ভিজবেন না, তা হবে না, তা হবে না। কারণ আপনি আপনার গার্লফ্রেন্ডের মনোভাব বুঝতে পারলেও পাহাড়ের মনোভাব কিন্তু কখনোই বুঝতে পারবেন না। বৃষ্টিতে ভেজার মধ্য দিয়ে আমরা চন্দ্রনাথ যাত্রা শুরু করি। পাহাড়ি পথগুলো এতটাই দুর্গম যে আপনি যত উপরে উঠবেন আপনার ততই ভয় করতে থাকবে, কিন্তু আপনার লক্ষ্যে অটুট থাকতে হবে। চন্দ্রনাথ জয় করার জন্য লাঠি আর জল আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। আপনি যত পাহাড়ের উপরে উঠবেন ছোট ছোট দোকান দেখতে পাবেন, যেটাতে আমরা বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলাম। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, আমরা প্রচুর ক্লান্ত, তারপরে মহাদেবের দর্শন করতেই হবে। পাহাড়ে আসতে হলে প্রথমত আগে জল আনতে হবে। অবশেষে মিলল সেই সন্ধিক্ষণ। আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। চলুন আমরা পাহাড় থেকে নেয়া কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি।
এখানে গেলে আপনি স্বর্গীয় অনুভূতি খুঁজে পাবেন। 1-1.5 ঘন্টা কষ্ট করার পর আপনি ঈশ্বরের এই অপরূপ সৃষ্টি দেখতে পারবেন। নিজের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি ভ্রমণই যথেষ্ট। ঈশ্বরের অপরূপ সৃষ্টি আর ভোলা বাবার দর্শন পাওয়ার পর আপনি তখন নিজেকে ধন্য ভাবতে শুরু করবেন। আমরা যাচ্ছি মায়ের দর্শনে। পাতাল কালী মন্দির চন্দ্রনাথ ধাম থেকে 1.5 কিলোমিটার নিচের দিকে পাড়ি দেওয়ার পরে আপনি পাবেন মায়ের দর্শন। ইতিমধ্যে আমরা সেই যাত্রা শুরু করলাম। আমাদের 1.5 কিলোমিটার অতিক্রম করতে হবে ভিউ পয়েন্ট। আসলে আপনি পাহাড়ে আসলে পরে কখনোই পাহাড়ের ভাবমূর্তি বুঝতে পারবেন না। আপনি আপনার গার্লফ্রেন্ডের ভাবমূর্তি বুঝলেও পাহাড়ের ভাবমূর্তি বুঝতে পারবেন না। কেননা পাহাড়ে কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বাতাস। আমরা প্রায় 3 ঘন্টা হাঁটার পর অবশেষে পাতাল কালী মন্দিরে পৌঁছাই। চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ দৃশ্যের পাশাপাশি এই মুহূর্তটুকু আমাদের আবার পাহাড়ের কাছে টেনে নিয়ে যাবে। আমাদের চন্দ্রনাথ যাত্রা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।